হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু দ্য রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ডিফারেন্ট বলা যায়। এই যাবৎকালের আমি শাকিব খানের কজন নায়িকা ওনার ফেভারিট গানের উপর রিঅ্যাকশন দিয়েছিলাম, বাট বাংলাদেশের আরেকজন কিং ফ্যাশন সুপারস্টার সালমান শাহ কয়জন নায়িকার সাথে অভিনয় করেছিলেন এই স্বল্প সময়ে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আজকে এই ভিডিওটির উপরে রিঅ্যাকশন দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটির টাইটেলটা একটু বলে দিই আপনাদের। টাইটেলটা হচ্ছে শাবনূর, মৌসুমী, শাবনাজ, লিমা ছাড়াও আরো যারা ছিলেন সালমান শাহ নায়িকা। বলিউডে যেমন সালমান খান, শাহরুখ খান, আমির খান এই হিরোদের নায়িকা হিসেবে অভিনয় করা যেমন এক প্রকার ভাগ্যলতারে, ঠিক তেমনি 90 দশকের বাংলাদেশের এই ফ্যাশন আইকন সালমান শাহ নায়িকা হিসেবে অভিনয় করাও এক প্রকার ছিল ভাগ্যলতারে। তো আজকে এই সুপারস্টারের সাথে কজন নায়িকা অভিনয় করেছেন তারই উত্তর জানবো এই ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি কোন কোন সেই ভাগ্যবান নায়িকা ছিলেন। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। অল্প দিনের কেরিয়ারে 27টি চলচ্চিত্র অভিনয় করেছিলেন সালমান শাহ। সেখানে সর্বাধিক 14টি সিনেমায় নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। এরপর 4টি সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন মৌসুমী, 3টি সিনেমায় শাবনাজ, 2টি সিনেমায় লিমা। এছাড়াও মাত্র 1টি করে সিনেমায় সালমান শাহ আরো 8 নায়িকার সাথে অভিনয় করেছিলেন। সালমান শাহ সেই নায়িকারা হচ্ছেন শিল্পী, সোনিয়া, বৃষ্টি, কাঞ্চি, শামা, সাবরিনা, শশী এবং শাহনাজ। সব মিলিয়ে চলচ্চিত্র জীবনে মোট 12 জন নায়িকার নায়ক ছিলেন সালমান শাহ। অল টাইম ব্লকবাস্টার হিট সিনেমা স্বপ্নের ঠিকানা 1995 সালের সবচেয়ে ব্যবসা সফল ত্রিভুজ প্রেমের এই সিনেমায় সালমান শাহর বিপরীতে শাবনূর ও সোনিয়া দুজনেই অভিনয় করেছিলেন। এম এ খালেক পরিচালিত স্বপ্নের ঠিকানায় সোনিয়া ও সালমান শাহর অসাধারণ 2টি গান এখনো মানুষের মুখে মুখে। একটি নীল সাগর পার হয়ে আমি তোমার কাছে এসেছি, অন্যটি তুমি আমার জীবনের শুরু, তুমি আমার জীবনের শেষ। সালমান শাহর এই নায়িকা বহু বছর ধরে লন্ডনে আছেন পরিবার নিয়ে। 1995 সালে মুক্তি পাওয়া কমেডি রোমান্টিক ধর্মী সিনেমা আশা ভালোবাসাতে সালমান শাহর বিপরীতে শাবনাজ ছাড়াও ছিলেন আরো এক নায়িকা, তার নাম সাবরিনা। তমিজুদ্দিন পরিচালিত এই সিনেমাটিতে শাবনাজ ও সাবরিনার চরিত্রের সমগুরুত্ব পেয়েছে। এই সিনেমায় সালমান শাহ সাবরিনার লিপে প্রেম, প্রীতি আর ভালোবাসা গানটি গগনচুম্বী জনপ্রিয়তা পায়। 1994 সালে সুপার অসাধারণ একটি গান। এই গানটির জন্য এই নায়িকাকে চিনে মনে হয়। সালমান শাহের বিপরীতে প্রধান নায়িকা চরিত্রে মৌসুমী অভিনয় করলেও সহনায়িকা হিসেবে ছিলেন শশী নামের একজন নায়িকা। এই সিনেমায় সালমান শাহের সাথে শশীর ও হিরো আই লাভ ইউ গানটি তখন তরুণীদের বেশ পছন্দের গান ছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন শিবলি সাদিক। রানা নাসের পরিচালিত 1996 সালের সিনেমা প্রিয়জন ত্রিভুজ প্রেমের এই সিনেমাটি ফ্লপ করলেও সিনেমাটির প্রত্যেকটি গান হয়েছিল। কে বলছে মুভিটা ফ্লপ করেছে? বিপরীতে প্রিয়জনে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শিল্পী। সিনেমাটির এ জীবনে যারে চেয়েছি গানে সালমান শাহ শিল্পীর রসায়নে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। এই মুভিটা যে ফ্লপ হয়েছে এটা তো আমি জানতাম না। সালমান শাহ নায়িকাদের তালিকায় আছেন এই ঘর এই সংসার ছবির নায়িকা বৃষ্টি। তিনি এখন থাকেন আমেরিকায়। মালিক আফসারের অনবদ্য সৃষ্টি এই সিনেমাটি ফ্লপ করলেও এই সিনেমার কাহিনী বেশ ভালো এবং সবগুলো গান দারুণ শ্রুতিমধুর। সালমান শাহ বৃষ্টির লিপে এই মুভিটা আমার খুব ভালো লাগে। আয়না খেলি এক্কা দুক্কা গানটি আজও জনপ্রিয়। 1996 সালে সালমান শাহ মৃত্যুর পরে মুক্তি পায় ছোটকু আহমেদ পরিচালিত সিনেমা সত্যের মৃত্যু নেই। ব্লকবাস্টার হিট এই সিনেমায় সালমান শাহ নায়িকা ছিলেন শাহনাজ। তাদের লিপে নয়নের কাছে থেকো হৃদয়ে ধরে রেখো, ও কি স্টাইল রে, সুখের আরেক নাম গানটি বেশ শ্রুতিমধুর। শিবলি সাদিক পরিচালিত আনন্দ অস্ত্র সিনেমাটিও সালমান শাহর মৃত্যুর পর 1997 সালে মুক্তি পায়। ত্রিভুজ প্রেমের সুপারহিট এই সিনেমায় প্রধান নায়িকা শাবনূর হলেও আরেক নায়িকা কাঞ্চিও ছিলেন সালমান শাহর বিপরীতে। সালমান শাহ ও কাঞ্চির লিপে সিনেমার 2টি গান
তুমি মোর জীবনের ভাবনা এবং তুমি আমার এমনই একজন বেশ জনপ্রিয়। কাজী মোর্শেদ পরিচালিত শুধু তুমি সিনেমাটি সালমান শাহ মৃত্যুর পর মুক্তি পায়। এই সিনেমায় সালমান শাহ বিপরীতে একক নায়িকা হিসেবে অভিনয় করেন চিত্রনায়িকা শামা। এই নির্জন নিরালায় নিঝুম বনে শ্রুতিমধুর এই গানটি এই সিনেমারই। ভাগ্যের কি নির্মম পরিহাস, সালমান শাহ মৃত্যুর 1 বছরের মধ্যেই শুধু তুমি সিনেমার নায়িকা শামা মারা যান। আফফান মিতুল, একাত্তর। সালমান আসলেই একটা জিনিস ছিলেন। আসলে ওনার টাইমে উনি ছিলেন সর্বেসর্বা বাংলাদেশের ডালিউড ইন্ডাস্ট্রিতে। বর্তমানে যেমন শাকিব খান কাঁপাচ্ছেন, ঠিক তেমন ওই সময় ছিলেন সালমান শাহ। এখানে অনেক নায়িকার সাথে অভিনয় করতে দেখলাম, বাট গুটি কয়েক নায়িকা বাদে বাকি নায়িকাগুলো কিন্তু তেমন একটা পরিচিতি লাভ করতে পারেনি। যেমন এই ঘরে এই সংসারের নায়িকা, এর সাথে আরো অনেক নায়িকা আছেন। অনলি শাবনূর ম্যাডাম, লিমা, সাথে কাঞ্চি শিল্পী, এই নায়িকারা কিন্তু পরবর্তীতে যথেষ্ট পরিমাণ নামের সাথে অভিনয় করেছিলেন। বাট এই নায়িকাগুলো এক পাশে রেখে বাকি নায়িকাগুলোর কথা যদি বলি, মাত্র কয়েকটা মুভিতে অভিনয় করেছেন কিংবা অনলি একটা মুভিতে, পরে এই সিনেমার জগৎ থেকে হারিয়ে যান। তো অনেকগুলো বিষয় জানতে পারলাম। আরেকটা বিষয় জানলাম, সেটা হচ্ছে সালমান শাহর মৃত্যুর পরেও কিন্তু উনার মুভি রিলিজ হয়েছিল, বেশ কয়েকটা মুভি। খুব ভালো লেগেছে ভিডিওটি। সালমান শাহর কিছু তথ্য আবিষ্কার করলাম নতুন ভাবে।